সুলতান সালাহউদ্দিন আইয়ুবী, যিনি ইতিহাসে সালাহউদ্দিন নামে বেশি পরিচিত, মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম শাসক এবং সেনাপতি ছিলেন। ১১৩৭ সালে বর্তমান ইরাকের তিকরিত শহরে জন্ম নেওয়া সালাহউদ্দিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার, দয়া এবং অসাধারণ সামরিক দক্ষতার পরিচয় দিয়েছেন। যদিও তার নাম মূলত জেরুজালেম পুনরুদ্ধারের জন্য বিখ্যাত, তার জীবনের অনেক দিক সাধারণ মানুষের কাছে অজানা। সালাহউদ্দিন জন্মেছিলেন এক কুর্দি পরিবারে। তার পিতা নাজম আল-দিন ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং সেনাপতি। শৈশবে সালাহউদ্দিন কুরআন, ইসলামিক আইন, গণিত এবং যুদ্ধকৌশলে শিক্ষা লাভ করেন। তিনি একাধারে জ্ঞানী এবং বুদ্ধিমান ছিলেন। তার চাচা শিরকুহের সঙ্গে থেকে তিনি প্রথম সামরিক জীবনের পাঠ গ্রহণ করেন। একটি অজানা তথ্য হল, শৈশবে তিনি রাজনীতির চেয়ে ধর্মীয় শিক্ষার প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। তার এই ধর্মীয় ভিত্তি ভবিষ্যতে তার নেতৃত্বের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছিল। সালাহউদ্দিন তার সামরিক জীবনে শুরু করেছিলেন নূর আল-দিন জঙ্গির অধীনে। নূর আল-দিন ছিলেন সিরিয়ার শাসক এবং ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম প্রতিরোধের নেতৃত্বদানকারী। এখানে কাজ করার সময় সালাহউদ্দিন তার অসাধারণ বুদ্ধিমত্তা, নেতৃত্ব এবং সামরিক কৌশলের প্রমাণ দেন। তার প্রথম বড় সুযোগ আসে মিসরে। ১১৬৯ সালে সালে ফাতেমি শাসনাধীন মিশরকে ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করতে গিয়ে তিনি দারুণ সফল হন। তার দক্ষতার কারণে তাকে মিশরের ভিজিয়ার, যা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। মিশরে সুন্নি শাসনের প্রতিষ্ঠা। মিশরে ফাতেমি খিলাফত চলছিল, যা ছিল শিয়াপন্থী। সালাহউদ্দিন শান্তিপূর্ণভাবে ফাতেমি শাসনের অবসান ঘটিয়ে সুন্নি মতবাদের পুনঃপ্রতিষ্ঠা করেন। তার এই পদক্ষেপ ছিল অত্যন্ত কৌশলী, কারণ এটি মুসলিমদের মধ্যে ঐক্য সৃষ্টি করেছিল। মিশরে তার শাসনকাল ছিল শান্তি ও সমৃদ্ধির সময়। তিনি শিক্ষার প্রসার, প্রশাসনিক সংস্কার এবং জনগণের কল্যাণে কাজ করেন। এমনকি তিনি মসজিদ নির্মাণ, হাসপাতাল স্থাপন এবং গরিবদের জন্য ত্রাণ কার্যক্রম চালু করেছিলেন। জেরুজালেম পুনরুদ্ধার এক মহাকাব্যিক জয়। সালাহউদ্দিনের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল ১১৮৭ সালে হিট্টিনের যুদ্ধ এবং জেরুজালেম পুনরুদ্ধার। হিট্টিনের যুদ্ধে তিনি ক্রুসেডারদের বিশাল বাহিনীকে পরাজিত করেন। জেরুজালেম পুনরুদ্ধারের সময় সালাহউদ্দিন যে মানবিকতা প্রদর্শন করেন তা ইতিহাসে বিরল। তিনি শহরের অধিবাসীদের হত্যা না করে তাদের নিরাপদে চলে যেতে দেন। এমনকি যারা মুক্তিপণ দিতে পারেনি, তাদের জন্য তিনি নিজের অর্থ দিয়ে মুক্তির ব্যবস্থা করেন। জেরুজালেম পুনরুদ্ধার করার আগে সালাহউদ্দিন একটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন। মুসলিম বিশ্ব তখন বিভক্ত ছিল। বিভিন্ন অঞ্চলের শাসকরা নিজেদের ক্ষমতা ধরে রাখতে একে অপরের সঙ্গে লড়াই করছিল। সালাহউদ্দিন প্রথমে বুঝতে পারেন, এই বিভক্তি দূর না করা পর্যন্ত ক্রুসেডারদের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। তিনি তার সামরিক ও রাজনৈতিক দক্ষতা দিয়ে সিরিয়া, মিশর এবং মেসোপটেমিয়ার মতো অঞ্চলগুলোকে একত্রিত করেন। এটি ছিল একটি দীর্ঘ এবং কঠিন কাজ, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পর সালাহউদ্দিন তার নজর দেন ক্রুসেডারদের শক্তি ভাঙার দিকে। ক্রুসেডাররা দীর্ঘদিন ধরে জেরুজালেম এবং এর আশেপাশের অঞ্চলগুলো দখল করে রেখেছিল। তাদের বাহিনী ছিল শক্তিশালী এবং অত্যন্ত প্রশিক্ষিত। তবে সালাহউদ্দিন কেবল তার সেনাবাহিনীর শক্তির উপর নির্ভর করেননি। তিনি তার কৌশল এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগান। ১১৮৭ সালে হিট্টিন নামের স্থানে ঘটে এক ঐতিহাসিক যুদ্ধ। এটি ছিল জেরুজালেম পুনরুদ্ধারের প্রথম ধাপ। সালাহউদ্দিন বুঝতে পেরেছিলেন, ক্রুসেডার বাহিনী গরম এবং পানির অভাবে দুর্বল হয়ে পড়তে পারে। তিনি তাদের এমন জায়গায় নিয়ে যান যেখানে তারা পানির উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ক্রুসেডাররা ক্লান্ত হয়ে পড়লে সালাহউদ্দিন তার সেনাবাহিনী দিয়ে তাদের ঘিরে ফেলেন এবং সম্পূর্ণভাবে পরাজিত করেন। হিট্টিনের যুদ্ধে জয়ী হওয়ার পর সালাহউদ্দিন তার সেনাবাহিনী নিয়ে জেরুজালেমের দিকে অগ্রসর হন। শহরটি তখন ক্রুসেডারদের অধীনে ছিল এবং এটি পুনরুদ্ধার করা মুসলিম বিশ্বের জন্য একটি ধর্মীয় এবং কৌশলগত লক্ষ্য ছিল। সালাহউদ্দিন শহরটি চারপাশ থেকে ঘিরে ফেলেন এবং তাদের সমস্ত রসদ সরবরাহ বন্ধ করে দেন।
তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে অনেক নিরীহ মানুষ মারা যেতে পারে। তাই তিনি ধৈর্যের সঙ্গে তাদের আত্মসমর্পণ করার জন্য অপেক্ষা করেন। অবশেষে 2 অক্টোবর 1187 সালে জেরুজালেম শান্তিপূর্ণভাবে মুসলিমদের হাতে আসে। এটি ছিল একটি মহাকাব্যিক জয়, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সালাহউদ্দিনের আচরণ। তিনি শত্রুদের উপর কোনো প্রতিশোধ নেননি। যারা শহর ছেড়ে যেতে চেয়েছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। এমনকি যারা মুক্তিপণ দিতে পারেনি তাদের জন্য নিজের তহবিল থেকে অর্থ প্রদান করেন। তার এই মানবিক আচরণ তাকে ইতিহাসে অমর করে তুলেছে। সালাহউদ্দিন কেবল একজন মহান যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মানবিকতার এক বিরল উদাহরণ। তিনি দেখিয়েছেন একজন সত্যিকারের নেতা কেবল তার শত্রুদের পরাজিত করেন না, বরং তাদের প্রতি দয়া এবং ন্যায়বিচার প্রদর্শন করেন। ক্রুসেডার রাজা রিচার্ড দ্য লায়নহার্টের সঙ্গে তার সম্পর্ক এই মানবিকতার একটি বিশেষ দৃষ্টান্ত। সালাহউদ্দিন তার শত্রুদের প্রতিও দয়া এবং ন্যায়বিচার দেখিয়েছেন। ক্রুসেডের সময় ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্ট অসুস্থ হয়ে পড়লে সালাহউদ্দিন তার চিকিৎসার ব্যবস্থা করেন। এমনকি তার জন্য খাবার পাঠানোর ঘটনাও ইতিহাসে উল্লেখ রয়েছে। তার এই আচরণ শুধু মুসলিম নয়, খ্রিস্টানদের মধ্যেও প্রশংসিত হয়েছিল। রিচার্ড একসময় বলেছিলেন, যদি আমি এই পৃথিবীতে কারো মতো হতে চাইতাম তবে সেটা হতো সালাহউদ্দিন। মৃত্যু এবং উত্তরাধিকার। 1193 সালে সালাহউদ্দিন দামেস্কে মারা যান। তার মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছুই অবশিষ্ট ছিল না, কারণ তিনি তার সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন। তার জীবন প্রমাণ করে একজন শাসক শুধু শক্তিশালী সামরিক কৌশলের মাধ্যমেই নয়, মানবিকতা এবং ন্যায়বিচারের মাধ্যমে সত্যিকারের মহান হতে পারেন। সালাহউদ্দিন আইয়ুবী ছিলেন ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তার জীবন আমাদের শেখায় কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানবিক হতে হয় এবং কিভাবে ন্যায়ের পথে অটল থাকতে হয়। সালাহউদ্দিনের জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন।